আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদেরকে আমি করে দেখাবো ইফতারিতে কলিজা ঠান্ডা হয়ে যাবে এক গ্লাস শরবত পান করলেই, সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি বরাবরের মতো অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আমি তৈরি করে দেখাবো তরমুজের শরবত। তো তরমুজের শরবত যারা পছন্দ করেন অবশ্যই ভিডিও দেখার শুরুতে একটি লাইক করবেন। তো কথা না বাড়িয়ে আজকে আমি চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। তো চলুন দেখে আসি কলিজা ঠান্ডা করা তরমুজের শরবত কিভাবে তৈরি করছি। তরমুজের শরবত তৈরি করার জন্য প্রথমে আমি এখানে তরমুজ নিয়েছি, ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। আর আমি সবগুলো তরমুজের খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। এবার তরমুজগুলোকে একটি ব্লেন্ডার জারে দিয়ে দিব আর খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিব। তো কোনো রকম পানি ছাড়াই কিন্তু ব্লেন্ড করতে হবে। তরমুজের থেকে অনেক বেশি পানি বের হবে, কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নেই। তো আমি কিন্তু ব্লেন্ডার জারে সবগুলো তরমুজ দিয়ে দিলাম। এবার তরমুজটাকে সুন্দর করে ব্লেন্ড করে ফিরে আসব। আমি সুন্দর করে তরমুজটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার তরমুজটাকে সুন্দর করে আমি ছেঁকে নিব। দেখুন একদম সুন্দর মতো ব্লেন্ড হয়ে গেছে। এবার ছেঁকে নেওয়ার পালা। আমি একটি ছাঁকনির সাহায্যে তরমুজগুলোকে ছেঁকে নেব। আপনারা চাইলে না ছেঁকেও খেতে পারেন, তবে ছেঁকে নিলে খেতে অনেক ভালো লাগে। তো আমি একটি ছাঁকনির সাহায্যে এবার সবগুলো তরমুজের রসগুলো ছেঁকে নিচ্ছি। দেখুন এবার একটি চামচের সাহায্যে হালকা একটু একটু করে স্প্রেস করলে কিন্তু ভিতর থেকে যে পাতলা যে রসটা সেটা কিন্তু নিচে পড়ে যাবে। তো এভাবে কিন্তু আমি ছেঁকে নেব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যারা একদমই নতুন আছেন আর এই রেসিপি কখনো করেন নাই, খুব সহজে এই রেসিপিটা দেখে করতে পারেন। ইফতারিতে এমন একটি রেসিপি যদি থাকে শরবতের, তাহলে সারা দিনের ক্লান্তি যেন এক গ্লাসে শেষ হয়ে যাবে। আশা করছি আজকে ভিডিওটি দেখার পর অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন। আমি কিন্তু সম্পূর্ণ জুসগুলোকে সেঁকে নিয়েছি। এবার এর ভিতরে আমি সামান্য চিনি দিয়ে দিব। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো তরমুজ যেহেতু মিষ্টি হয় সে কারণে চিনির পরিমাণ কম দিতেই হবে। তো আমি এখানে 1.5 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। তো এভাবে চামচের সাহায্যে আমি এবার মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে চিনিটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিডিও দেখার এ পর্যায়ে এসে আমার ভিউয়ার্সের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, যারা এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিবেন আর পুরো ভিডিও কন্টিনিউ করবেন। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি 2টি গ্লাস নিয়েছি আর গ্লাসের ভিতরে রসগুলোকে ঢেলে দিচ্ছি। দেখুন তরমুজের শরবত একদমই কিন্তু খুব সহজভাবে আমি তৈরি করলাম। দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক ভালো লাগে, স্বাস্থ্যের জন্য অনেক বেশি হেল্পফুল এই একটি রেসিপি। আশা করছি আপনারাও বাসায় তৈরি করবেন। আমি এবার এর ভিতরে আইস দিয়ে দিব, তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত কিন্তু খুবই ভালো লাগে। তো এভাবে কিন্তু আপনারা আইস দিয়েও খেতে পারেন। তো এবার আমি দেখার সৌন্দর্যের কারণে তরমুজ দিয়ে দিচ্ছি সাইডে। তো দেখতে যেমন সুন্দর লাগছিল, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। মাত্র কয়েক মিনিটে কিন্তু আপনারা ঘরেতে এভাবে মজাদার একটি শরবত তৈরি করতে পারবেন। দেখুন কতটা সুন্দর আর লোভনীয়। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এমন নিত্য নতুন সহজ রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার চ্যানেলকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। সবাইকে রমজান মোবারক জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।